বিগত ৫ বছর ধরে কলকাতা নাইট রাইডার্সের প্লেয়িং ইলেভেনগুলি দেখলে একমাত্র ২০২৪-এর সিজন ছাড়া আর কোনো বছরই কেকেআরের তেমন কোনো ভালো প্লেয়িং ইলেভেন ছিল না। প্রত্যেক বছরই কেকেআর ভালো ওপেনার ও ভালো ডেথ ওভার স্পেশালিস্ট বোলারের অভাবে ভুগেছে, কিন্তু ২০২৪-এর সিজনে কেকেআরের প্লেয়িং ইলেভেনে সব কিছুই পরিপূর্ণ ছিল। কিন্তু গত সিজনে কেকেআরের প্লেয়িং ইলেভেনে আবারও সেই পুরনো সমস্যা ফিরে এসেছে, কারণ কেকেআর থেকে ফিল সল্ট চলে যাওয়ায় তাদের টপ অর্ডার আবারও ব্যর্থ হয়েছে, আর তাদের বিদেশে পেস বোলাররাও ব্যর্থ ছিল, যার ফলে কেকেআর এবারে তাদের বিদেশি পেস বোলিং ও টপ অর্ডার ব্যাটসম্যানদের ওপর নজর দিয়েছে, যার ফলে তারা এবারের অকশন থেকে একটা শক্তিশালী স্কোয়াড তৈরি করেছে। কিন্তু এবার প্রশ্ন হলো যে এই স্কোয়াড থেকে কেকেআর প্লেয়িং ইলেভেন তৈরি কী করে করবে, কারণ কেকেআরের স্কোয়াডে যারা রয়েছে তারা সবাই মোটামুটিভাবে প্লেয়িং ইলেভেনে চান্স পাওয়ার যোগ্য। তাই তাদের সমস্যা যে তারা কাকে বাদ দিয়ে কাকে প্লেয়িং ইলেভেনে সুযোগ দেবে। তো এবার আমরা দেখে নেব যে কেকেআর এর ২০২৬ আইপিএল সিজনের জন্য সম্ভাব্য প্লেয়িং ইলেভেন কী হবে। এবারের কেকেআরের প্লেয়িং ইলেভেনে ১ নম্বরে যে প্লেয়ারটি থাকবে তিনি হলেন তাদের ওপেনার ও উইকেট কিপার ব্যাটসম্যান ফিন অ্যালেন। ফিন অ্যালেন একজন বিধ্বংসী টি-20 ব্যাটসম্যান, আর সম্প্রতি অস্ট্রেলিয়াতে চলা বিগ ব্যাশ লিগে তিনি চূড়ান্ত ফর্মে রয়েছেন। আর কেকেআর এই পজিশনে ফিল অ্যালেন ছাড়া আরও একজনকে খেলাতে পারে, তিনি হলেন টিম সাইফার্ট। কারণ অ্যালেন কিংবা সাইফার্ট দুজনেই বর্তমানে চূড়ান্ত ফর্মে, কিন্তু আমার মতামত হিসাবে বলবো যে ফিন অ্যালেনকে আগে সুযোগ দেবার। এরপর আর একজন ওপেনার হবেন সুনীল নারায়ণ, কারণ তিনি পাওয়ার প্লেতে দুর্দান্ত স্ট্রাইক রেটে পারফরমেন্স করতে পারদর্শী, যেটা আমরা ২০২৪-এর সিজনেও দেখেছি। কিন্তু অনেকে আবার বলবে যে লাস্ট সিজনে নারায়ণের পারফরমেন্স ভালো ছিল না, ফলে তাকে টপ অর্ডারে খেলানো উচিত নয়। এর পরিপ্রেক্ষিতে বলা যায় যে নারিন এমন একজন প্লেয়ার যিনি একমাত্র পাওয়ার প্লেতেই দুর্দান্তভাবে ব্যাটিং করতে সক্ষম, ফলে তাকে নিচের দিকে ব্যাটিং করালে কোনো লাভ হবে না। আর নারিন যেহেতু একজন বোলার, তাই প্রথম দিকে তার উইকেট পড়ে গেলেও কোনো সমস্যা নেই। আর নারিন যদি ব্যাটিংয়ে দ্রুত গতিতে পাওয়ার প্লেকে কাজে লাগিয়ে রান করতে পারে তাহলে তো কোনো ক্ষতি নেই। এরপর ৩ নম্বরে থাকবে আজিঙ্কে রাহানে। অনেকে ৩ নম্বরে ক্যামেরন গ্রিনকে চাইবে, কিন্তু রাহানের জন্য ৩ নম্বর ছাড়া ভালো কোনো অপশন নেই। আর যদি পাওয়ার প্লেতে দ্রুত উইকেট পড়ে তাহলে রাহানে এসে ব্যাটিং সামলাতে পারবে। এরপর নাম্বার ৪-এ থাকবে আঙ্ক্রিশ রাঘুবংশী, কারণ এটাই তার পারফেক্ট প্লেস। তিনি এই পজিশনে এসে স্পিনারদের বিরুদ্ধে ব্যাটিং করতে পারদর্শী। এরপর নম্বর ৫-এ থাকবে কেকেআরের সবচেয়ে দামি প্লেয়ার ক্যামেরন গ্রিন। কেকেআর যেহেতু আন্দ্রে রাসেলের পরিবর্তন হিসাবে গ্রিনকে নিয়েছে, তাই তার জন্য নম্বর ৫ই আদর্শ হবে। আর তিনি অস্ট্রেলিয়ার হয়েও এই সব পজিশনেই ব্যাটিং করেন। এরপর নম্বর ৬ থাকবে রিঙ্কু সিং, কারণ এটাই তার আদর্শ স্থান, যেখানে তিনি ফিনিশারের রোলটা ভালোভাবে সামলাতে পারবেন। এরপর নম্বর ৭-এ থাকবে রমনদীপ সিং, আর নম্বর ৮-এ থাকবে অনুকূল রয়, কারণ বর্তমানে অনুকূল রয় সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে ব্যাটে ও বলে দুর্দান্ত ফর্মে ছিলেন, ফলে প্লেয়িং ইলেভেনে অবশ্যই তার থাকা উচিত। এরপর ৯ নম্বরে থাকবে হর্ষিত রানা ও ১০ নম্বরে থাকবে বরুণ চক্রবর্তী। এরপর ১১ নম্বরে থাকবে বিদেশি পেস বোলার হিসাবে মাথিসা পাসদিরানা, আর ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে থাকবে বৈভব আরোরা। এখানে বৈভবের জায়গায় আবার আকাশদীপকেও দেখা যেতে পারে। তো এটাই ছিল কেকেআরের সম্ভাব্য প্লেয়িং ইলেভেন। আর এই প্লেয়িং ইলেভেনে সকল প্লেয়াররাই বর্তমানে ভালো ফর্মে আছেন, আর কেকেআরের কাছে এই প্লেয়িং ইলেভেনের একটি শক্তিশালী ব্যাকআপও রয়েছে, যেখানে রয়েছেন রাচিন রবীন্দ্রা, রহমান পাওয়াল, মুস্তাফিজুর রহমান, রাহুল ত্রিপাঠী, মানিশ পান্ডে, উমরান মালিক, তেজস্বী সিং। বন্ধুরা, এই প্লেয়িং ইলেভেন দেখে তোমরা কতটা এক্সাইটেড সেটা কমেন্ট করে জানিও। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং অন্যান্য আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।